আজকে এখানে আমরা সূচনা দিয়ে মাইক প্রচার করে গাড়ি পাঠিয়ে লোকজন আনিনি, কিন্তু এত মানুষ আপনারা বেরিয়ে এসেছেন, এটাতে প্রমাণ হয়েছে হিন্দুরা আর ঘুমিয়ে নেই। বাংলাদেশ দেখার পরে হিন্দুরা বাড়ি থেকে বেরোতে শুরু করেছে। হিন্দুরা তাদের তাকত দেখিয়েছে সরস্বতী পুজোয়। যোগেশচন্দ্র কলেজে বলছে সাবির আলী তৃণমূলের ছাত্র নেতা। আমাদের সব মুসলিমদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তৃণমূলের মুসলিম নেতারা লুট করছেন, সনাতন ধর্মের কাজে বাধা দিচ্ছেন, পুলিশকে ব্যবহার করছেন এবং যা খুশি তাই করছেন রাজ্য জুড়ে। হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে, শুধু যোগেশচন্দ্র নয়, নদিয়া জেলার হরিণঘাটার নগর উগড়ায় তৃণমূলের বুথ সভাপতি আলামিন মন্ডল ধমকাতে গেছিলেন, ফল হয়েছে উল্টো। একদিনের সরস্বতী পুজো 3 দিন ধরে স্কুলে হয়েছে। আজকে হিন্দুরা তাকত দেখাচ্ছে। বাঙালি হিন্দুরা, জনজাতিরা তারা বুঝেছেন বাংলাদেশের পরে এই লড়াই টিকে থাকার লড়াই নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। 51 প্রথম সেন্সাসে পশ্চিম বাংলায় আমরা 85% ছিলাম, আজকে 67%। যেদিন 50% নিচে নেমে যাবেন সেদিন সংবিধান চলবে না। কি চলবে আপনারা জানেন। এখানকার কথায় ফিরে আসি। এখানে আসার আগে সাঁইথিয়াতে গেছিলাম। সাঁইথিয়াতে যাতে আমি আসতে না পারি বর্ধমানে আমাকে আটকানোর জন্য পরিকল্পনা করেছিলেন। তো ওরা জানতো না যে আমি পানাগড় দিয়ে এখানে আসছি। মূর্খের অশেষ দশা। আমরা সাঁইথিয়া পৌঁছেছি, 163 করে রেখেছেন, মানে আগের 144। ইন্টারনেট বন্ধ। 5টা ওয়ার্ডে 12 জন হিন্দুর মাথা ফাঁক করে দিয়েছেন, জেলে নিয়ে গেছেন। শুধু জিহাদিরা নয়, তার সঙ্গে মমতার রেজিস্টার গুন্ডা, মমতার পুলিশও ওখানে করছে। আপনি আটকাতে পারলেন আমাদের? আমরা আহতদের সঙ্গে মিট করেছি। রামনবমীটা ভালো করে সাঁইথিয়ায় করতে বলে এসেছি। সব রকম সাহায্য করব। মিথ্যা মামলা করেছেন, জামিন করাবো, যা দরকার করব, যা সহযোগিতা দেওয়া করব। যদি ভেবে থাকেন যে আমাদের হাতে গুন্ডা আছে, টাকা আছে, অস্ত্র আছে, বালির খাদান আছে, কয়লার খাদান আছে, পাথরের খাদান আছে, মাফিয়া আছে। অনুব্রত মণ্ডল জেল থেকে বেরিয়ে এসেছেন, তাই যা খুশি করব ও জিনিস কিন্তু হবে না। আর বলে এসেছি 163 উঠলে ঝান্ডার সঙ্গে ডান্ডা বেঁধে কাঁচা বাঁশের লাঠিতে বিজেপির পতাকা লাগিয়ে 10,000 লোক সাঁইথিয়াতে একসঙ্গে হাঁটবো। পারলে হাঁটতে দেখাবেন। এরপরে কিন্নারেও যাবো আমরা, লাভপুরে, নানুরে। সেখানেও হামলা হয়েছে দোল পূর্ণিমাতে। আমরা এখানে 26 তারিখ থেকে এই নগরের সভাপতি অর্পণ, আগের সভাপতি সুরজিৎ, এদের প্রচেষ্টায় জেলার সব নেতারা আছেন, ভাইস প্রেসিডেন্টরা, জিএসরা, সাধু সন্ত সমাজ, আমাদের সনাতনী সংগঠন বিচার পরিবার, যুব মোর্চা, মহিলা মোর্চা, কিষাণ মোর্চা, তফসিলি মোর্চা, জনজাতি মোর্চা সহ সব বন্ধুরা আছেন, লরিয়ার সেল সহ। আমরা 26 তারিখ থেকে লড়ছি। কেন?
মহাশ্মশান রক্ষা কমিটির দাবি। জগন্নাথ চট্টোপাধ্যায় আমি বলার আগে বলেছেন যে বৈষ্ণব সমাজ যারা আমাদের সনাতনী, যারা নিষ্ঠার সঙ্গে পালন করেন শত শত বছরের অতি প্রাচীন একটি সনাতনী প্রক্রিয়া, তাদের সমাধিকে আপনি তুলে ফেলে দিতে চাইছেন। মাননীয় সুকুমার মুখার্জি তাকে মদত করছেন এখানকার এমএলএ, যিনি গত বছর 23 সালে ঘাড় ধাক্কা খেয়েছিলেন বক্তুইতে, আশিস ব্যানার্জি, এবং তার তোলাবাজ ভাইপো, ওটারও নাম অভিষেক। সাথে তো পুলিশ আছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।